আজকে আমি কালী পূজা স্পেশাল ভোগের খিচুড়ি আর তার সাথে লাবড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তো ভোগের খিচুড়ি করার জন্য দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ গ্লাস মুগের ডাল। মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ গ্লাস গোবিন্দভোগ চাল। আর আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম হাঁড়িতে। এবার চাল আর ডালটা একটু ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে চাল আর ডাল দিয়ে দিলাম জলের মধ্যে, একটু খুন্তি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে গ্যাসের মধ্যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিলাম একটু বড় বড় সাইজ করে কেটে রাখা আলু। আজকে খিচুড়ি আলু আর ফুলকপি দিয়ে তৈরি করব। তো দেখো আলু দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর যদি আলুগুলো ছোট করে কাটা হয় তাহলে আলুগুলো গলে যেতে পারে, তার জন্য একটু বড় বড় করে কেটেছি, আর খেতেও ভালো লাগবে। তো দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। আর ফুলকপিগুলো দেখো খুব বেশি ছোটও করিনি আর খুব বেশি বড়ও না। এবার ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা আলু আর ফুলকপি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো প্রথমেই একটু চামচ দিয়ে নেড়ে নিলাম। চাল আর ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার খিচুড়ির মধ্যে আলু আর ফুলকপি ভেজে রাখা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো হলুদ। আর আলু আর ফুলকপিটা কিন্তু চাল ডাল কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরেই দিতে হবে, নাহলে কিন্তু গলে যেতে পারে। তার জন্য যখন চাল আর ডালটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে তারপর আলু আর ফুলকপিটা দিলে খিচুড়ি হওয়ার পর ফুলকপি আর আলু কিন্তু একদম গোটা গোটা থাকবে। তো দেখো আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবারও ঢাকা উঠিয়ে দেখে নিচ্ছি। আর খিচুড়ি কিন্তু বারবার একটু ঢাকা উঠিয়ে নেড়ে দিতে হয়, নাহলে কিন্তু তলায় বসে যায়। তো খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে। এইদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি, দিয়ে দিলাম কাজু বাদাম কিছুটা আর কিছুটা কিশমিশ। এবার কাজু আর কিশমিশটা খুব ভালো করে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। আর এই কিশমিশ আর কাজুটা দিলে খিচুড়ির টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এবার আমি দেখো ভেজে নিয়েছি কাজু কিশমিশ, ঘি সমেতই কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। তো এদিকে দেখো আবারও কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে মশলা। তো আমি আগে থেকে মশলাটা একসাথে তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আছে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা একটু কষানোর পর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। মশলাটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর একটু কষালেই কিন্তু হয়ে যাবে। তো দেখো একটু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটা দিয়ে খিচুড়িটাকে খুব ভালো করে চামচ দিয়ে একদম মশলাটাকে খিচুড়ির মধ্যে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু খিচুড়িটা ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু খিচুড়ি রেডি। তো দেখো বন্ধুরা খিচুড়ি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর এই খিচুড়িটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু জমবে। এখন যে অবস্থায় আছে এর থেকে কিন্তু একটু ঘন হয়ে যাবে। তো এই অবস্থাতে কিন্তু নামিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নিয়েছি আর খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে লাবড়াটা তৈরি করে দেখাই। আর খিচুড়ির সাথে যদি এই লাবড়া থাকে তাহলে কি বলবো, খিচুড়ি একদম জমে যাবে। তো আজকে আমি সাদা তেল দিয়ে লাবড়াটা তৈরি করব। আর তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। তো দেখো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ, বেশ ভালোই দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আলু, পেঁপে, গাজর আর অল্প একটু কচু দিয়ে সমস্ত সবজিটাকে একটু ভেজে নিলাম। তারপর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আদা বাটা। আদা বাটার পরিমাণটা একটু বেশি নিতে হবে যেহেতু এটা নিরামিষ। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে গুলে নেব। মশলাটাকে আগে তৈরি করে রেখে দিলাম। তো দেখো একটা চামচ দিয়ে মশলাটাকে গুলে নিয়েছি। আর এদিকে সবজিগুলো কিন্তু অল্প ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি, পটল আর মিষ্টি কুমড়ো দিয়ে আবারও সমস্ত সবজি একটু ভেজে নেব। তো দেখো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম বরবটি আর
বেগুন। যেহেতু এইগুলো প্রথমে দিলে গলে যাবে, তার জন্য কিন্তু এগুলো একটু শেষের দিকেই দিতে হবে। তো দেখো আবারও খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি, আর সবজিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মশলা, যে মশলাটা তৈরি করে রেখেছি, আর মশলাটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে। আর এই লাবড়াটা খেতে এতটাই ভালো লাগে কি বলবো, খিচুড়ির সাথে লাবড়া ছাড়া আর কিছুই লাগবে না। কিন্তু আজকে আমি অনেক কিছুই করেছি, যেহেতু ভোগের খিচুড়ি করেছি, তো তোমাদের সাথে শেয়ার করিনি, শুধু তোমাদের সাথে লাবড়ার রেসিপিটাই শেয়ার করলাম। এর সাথে কিন্তু অনেক কিছু আছে, তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো মশলাটা কিছুক্ষণ কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম একটা বেশ মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়েছে। এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা ছুটি, অল্প একটু ছুটি দিলাম। মানে বাড়িতে যে সবজিগুলো ছিল সমস্ত সবজি কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি। তোমাদের কাছে যদি এত রকম সবজি না থাকে, দুই একটা না থাকে, তাও কিন্তু কোনো ব্যাপার নেই। তো আমি ছুটিটা পরে দিলাম, যেহেতু এটা খুবই কচি ছিল, প্রথমে দিলে গলে যাবে, তার জন্য শেষের দিকে দিয়েছি। ছুটি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে পুঁই শাক, অল্প পুঁই শাক আর দুই একটা ডাঁটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, 2-1 পিস দিলেই হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম এই শাক। এবার শাকটাকেও খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর এই লাবড়াতে কিন্তু একটুও জল ব্যবহার করব না, সবজি থেকে যে জল বেরোবে শাক থেকে, তাতেই কিন্তু সবজিটা রান্না হয়ে যাবে, মানে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর দেখতেই পেলে জল বেরিয়ে গেছে অনেকটা। তো ঢাকা উঠিয়ে আবারও আমি সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে দিলাম। তো আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো ঢাকা উঠিয়ে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ চিনি। 1 চামচের একটু বেশিই হবে, কারণ এটা খিচুড়ির সাথে খাওয়া হবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, লাবড়াটা মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি, দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। আর এই লাবড়াটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে কি বলবো, একটা দারুণ সেন্ট বেরিয়েছে। তো দেখো লাবড়াটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এর থেকে বেশি কিন্তু আর মানে জল শুকাবো না। এটা যখন নামিয়ে নেব তখনই কিন্তু খুব সুন্দরভাবে একদম শুকিয়ে যাবে। তো দেখো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে ঘি গরম মশলা সমস্ত কিছু সবজির সাথে খুব ভালোভাবে একদম মিশে যায় গন্ধটা। তো ঢাকা উঠিয়ে নেওয়ার পর দেখো লাবড়াটা কতটা সুন্দর লাগছে। তো লাবড়া রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে খিচুড়িটা তুলে দেখাচ্ছি। তো দেখো প্রথমেই তোমাদেরকে খিচুড়িটা দেখাচ্ছি, আর খিচুড়িটা দেখতেই পেলে যে আগের তুলনায় কিন্তু এখন অনেকটাই জমে গেছে। তারপর এখানে দিলাম লাবড়া, তারপর দিয়েছি এখানে আলু ভাজা, বেগুন ভাজা, আর নিয়েছি টমেটোর চাটনি, এখানে কাজু কিশমিশ আর পেন খেজুর দিয়ে আছে, তারপর পাঁপড়। তো তোমাদের এই ভোগের খিচুড়ি আর লাবড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।